বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে কক্সবাজারের তৃতীয় দিনে সকলকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বিচে চলে আসলাম। একটু আর্লি চলে আসলাম। বিচটা আর্লি আসার কারণ হচ্ছে বিচটা একটু ফাঁকা পাওয়া যায়। আর এদিকে এটা হচ্ছে সিগাল হোটেল থেকে একেবারে সামনেই, সিগাল হোটেলের প্রাইভেট বিচ। এখানে যে সানশেড যে ছাতাগুলো দেখা যাচ্ছে এগুলো সিগালের প্রাইভেট। বিচটা এরকম সময় অসম্ভব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, দেখেন এখন ভাটা চলছে, কিন্তু ভাটার সময় পানি চলে যাওয়ার পরেও বিচে আরেকটি ছোট্ট একটি খাল বা নদীর মতোই তৈরি হয়েছে। মানে এক কথায় সাগরের মধ্যে আর এক সাগর, সাগরের মধ্যে আর এক নদী অথবা খাল। জাস্ট অদ্ভুত সুন্দর। কক্সবাজারে না আসলে আসলে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। এই যে এটা হচ্ছে মেইন বিচ, কিন্তু মেইন বিচ থেকে লাবণী পয়েন্টের দিকে ভাটার পানি সরে যাওয়ার পরে যে আরেকটা জলাধার সৃষ্টি হয়েছে, জাস্ট অসাম দেখ। এরকম একটা ফাঁকা বিচ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আর এরকম ফাঁকা বিচে হাঁটতে অসম্ভব ভালো লাগে, সেই রকম একটা ফিলিংস। খুবই ভালো লাগছিল এরকম বিচে হাঁটার, মানে ফাঁকা বিচে হাঁটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম যে কবে এরকম একটা ফাঁকা বিচ পাবো, বিচে এরকম হেঁটে বেড়াবো। যাই হোক, একটু এরকম বিচ এরকম ফাঁকা পাইতে হলে একটু আর্লি আসতে হয়। সমুদ্রটাকে উপভোগ করছিলাম, এত ভালো লাগতেছিল আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন বিচে কোনো মানুষ নাই। যাই হোক, বিচ থেকে আমরা একটু সামনে এসে কলাতলি এসে আমরা এখানে বিচ বাইক ভাড়া করলাম। মাত্র 500 টাকা দিয়ে বিচ বাইক ভাড়া করেছিলাম। কলাতলি থেকে সুগন্ধা, সুগন্ধা থেকে লাবণী, আবার লাবণী থেকে সুগন্ধা, সুগন্ধা থেকে আবার কলাতলি। ওইখান থেকে আসার পরে আমরা এখন টেকনাফে যাব। আমরা এই ল্যান্ড ক্রুজার গাড়িটি, চাঁদের গাড়ি যাকে বলে, এটা ভাড়া করছিলাম। এটা ভাড়া করলাম 7,000 টাকা দিয়ে। আমরা এটা ভাড়া করে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। টেকনাফে যাওয়ার যে রাস্তা অসম্ভব সুন্দর, এত ভালো লাগছিল আসলে বলে বোঝাতে পারবো না। অসম্ভব ভালো লাগছিল টেকনাফ যাওয়ার রাস্তা। এক পাশে সমুদ্র, আর এক পাশে পাহাড়, মাঝখান দিয়ে এত সুন্দর একটি রাস্তা। অসম্ভব ভালো লাগছিল, খুবই উপভোগ করছিলাম, প্রচণ্ড মজা করছিলাম। কক্সবাজার ভ্রমণে এসে কেউ যদি আসলে টেকনাফ না যায় তাহলে তার ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় আমি মনে করি। কারণ কক্সবাজারের যতটা সৌন্দর্য তার চাইতে কয়েক গুণ বেশি সৌন্দর্য হচ্ছে টেকনাফের পথে পথে। টেকনাফের পথে পথে লুকিয়ে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আমরা দেখতে দেখতে বেওয়াচ হোটেলের সামনে চলে আসলাম। বেওয়াচ বর্তমানে কক্সবাজারের সবচেয়ে লাক্সারিয়াস হোটেল। বেওয়াচের উপরে একেবারে রুফটপে সুইমিং পুল আছে। যাই হোক, নেক্সটে কখনো কক্সবাজার আসলে আমরা বেওয়াচে আমাদের থাকার একটা প্ল্যান আছে। বেওয়াচ থেকে সমুদ্রটাকে খুব সুন্দর উপভোগ করা যায়। এই জায়গাগুলো আসলে অসম্ভব সুন্দর, এইদিকে না আসলে আসলে বোঝা যায় না। মেরিন ড্রাইভ রোড ধরে সামনের দিকে এগুলোই নেভি জেটি, ইনানি, পাটুয়া টেক, এই জায়গাগুলো অসম্ভব ভালো। পাটুয়া টেক, ইনানি এগুলো ক্রস করেই তারপরে প্রথমে ইনানি, তারপরে পাটুয়া টেক ক্রস করেই আমাদের টেকনাফ যেতে হয়। এই যে জায়গাগুলো, যদিও সমুদ্রে এখন ভাটা চলছে, যদি জ্বর থাকতো অসম্ভব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। জ্বর থাকলে একেবারে কাছ পর্যন্ত পানি চলে আসে এবং সমুদ্রের বড় বড় ঢেউ এসে এখানে আছড়ে পড়ে, ঢেউগুলো উপভোগ করা যায়। যাই হোক, প্রচণ্ড রোদ মাথায় নিয়ে যাচ্ছি, প্রচুর গরম ছিল। এত গরম আসলে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড গরম ছিল। আমরা ইনানি চলে আসছি। এখানে আমরা অবশ্য কোনো স্টপেজ দিই নেই, আমরা সামনের দিকে এগোতে লাগলাম। মেরিন ড্রাইভ রোড আসলে সত্যি অসম্ভব সুন্দর। যদিও টেকনাফ যাওয়ার ওই পাশে আর একটা রোড আছে, কিন্তু তারপরে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফ যাওয়ার মজাই আলাদা। এই এলাকার রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত ফাঁকা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার বাতাস এত বিশুদ্ধ বাতাস, আপনাকে আসলে
ফিল করতে বোঝাবে যে না এই এলাকার বাতাসটা আসলে সত্যিই ভালো। আমাদের ঢাকা গাজীপুরের বাতাস আমরা নিঃশ্বাস নিলে আমরা বুঝতে পারি যে আসলে কতটা অস্বাস্থ্যকর, কিন্তু সিলেট, কক্সবাজার, টেকনাফ এদিকে আসলে বোঝা যায় এলাকার বাতাস কত ভালো। এই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো বা সুইজারল্যান্ডে চলে আসছি। অসম্ভব সুন্দর, যদিও কখনো সুইজারল্যান্ডে যাই নাই, টিভিতে দেখছি, বাট আমার কাছে ওই রকমই মনে হয়েছে, অসম্ভব সুন্দর। মোবাইলে যতটা না বেশি সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। ডানে বায়ে চারপাশেই সুন্দর। আর এদিকে গাড়ি ঘোড়ার চাপ একটু কম, গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি থাকে ইনানি পাটোয়া টেক পর্যন্ত। পাটোয়া টেকের পর থেকে গাড়ির আর কোনো চাপ নেই, রাস্তা একেবারেই ফাঁকা। অনেকে বাইক নিয়ে আসে। তবে আমরা যাচ্ছিলাম টেকনাফের পথে। আসলে টেকনাফ যেতে পর্যটক খুবই কম পাওয়া যায়, এক্সপেন্সিভ, অনেক টাকা দিয়ে চাঁদের গাড়ি ভাড়া করতে হয়। সেক্ষেত্রে যদি ট্যুর মেম্বার যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আসলে এক্সপেন্সিভ হয়ে যায়। যদি বেশি থাকে 14-15 জন 16 জন থাকে তাহলে কস্টটা একটু কমে যায়। জাস্ট অসম্ভব সুন্দর, এত ভালো লাগতেছিল এই এলাকা দেখে, আগে কখনো দেখি নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার, দ্যাটস ওয়াই আই এম এনজয়িং ভেরি মাচ। ওই যে দেখেন সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো টেকনাফের পাহাড়, অনেক দূরে অনেক দূরে। এই পাহাড়ের ভিতর দিয়েই আমরা যাব। সামনে পাহাড়, বামে পাহাড়, ডান পাশে সমুদ্র। যাই হোক, এখানে একটু আমরা স্টপেজ দিয়েছিলাম, আমাদের গাড়ির কার্বোরেটর খারাপ হয়ে গিয়েছিল। একটু পানি দিয়ে গাড়ির কার্বোরেটর ঠান্ডা করতে হবে, তারপরে আবার সামনে পথ চলতে হবে। অসম্ভব সুন্দর জায়গা। সকলের কাছে অনুরোধ থাকবে যারা কক্সবাজারে আসবেন অবশ্যই টেকনাফ ট্যুরের কথা মাথায় রেখে তারপরে আপনাদের ট্যুরের প্ল্যান করবেন, তাহলে আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন। টেকনাফ না আসলে আসলে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। কক্সবাজারের পুরো সৌন্দর্যের আমি মনে করি 75% টেকনাফ এবং সেন্ট মার্টিনে, অ্যান্ড অনলি 25% কক্সবাজার। এই যে আমরা টেকনাফে প্রবেশ করলাম, চলে আসলাম টেকনাফ। টেকনাফের এই যে সাম্পান যে ট্রলারগুলো, এগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, এগুলো দেখার পর অসম্ভব ভালো লাগতেছিল, জাস্ট অসাম। ছোটোবেলায় এগুলো শুধু জাস্ট টিভিতে দেখছি, কখনো সামনাসামনি দেখা হয় নাই, আজকে দেখলাম, অসম্ভব ভালো লাগছিল। এগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম যে কত রিস্ক নিয়ে এরা গভীর সমুদ্রে মাছ ধরতে চায়। যদি একটু জোয়ার থাকতো আসলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। মেরিন ড্রাইভ রোডটা আসলে হুমকির মুখে, যে কোনো সময় সমুদ্রের বড় বড় ঢেউয়ে তলিয়ে যেতে পারে। এই যে জিও ব্যাগগুলো এখানে ফালা রাখা হয়েছে, এগুলোর উপরে আইসা বড় বড় ঢেউ আশ্রে পড়ে, যার কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তাগুলো ভেঙে সমুদ্রে পতিত হচ্ছে। এই জায়গাটা আসার পরে এত ভালো লাগছে, এত সুন্দর বাতাস, ঝিরি ঝিরি বাতাস, সমুদ্রের গর্জন, বাম পাশে পাহাড়, কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল এখানে একটা বাড়ি বানায় থাকতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। অসম্ভব ভালো লাগছিল। যাই হোক, টেকনাফ বিচে চলে আসলাম। আয়ান ঝিনুক করাচ্ছিল। টেকনাফ বিচে মানুষ একেবারেই নাই, খুবই কম। টেকনাফ খুব কম মানুষই আসে। আর এত রোদ, এত গরম, একবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি এমনিতে কালো, একেবারে নিগ্র হয়ে গেছিলাম। খুব উপভোগ করছি, অসম্ভব ভালো লাগতেছে। আমি এখন বাংলাদেশের সর্বদক্ষিণে আছি, বাংলাদেশের সর্বোত্তর থেকে সর্বদক্ষিণ। খুবই ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। আমার ছেলে আয়ান খুবই মজা করছে। ও সমুদ্র থেকে অনেকগুলো বিচ থেকে অনেকগুলো পলিথিন ভরে ঝিনুক টোকাইছে, শামুক টোকাইছে, আরও অনেক কিছু টোকাইছে। ও খুব এনজয় করতেছিল এগুলা। টেকনাফ ঘোরা শেষে আমরা এখন বাড়ির পথে রওনা দেবো। কতগুলো বাইকার আসছিল, ওদের সাথেও কথা হলো, বেশ ভালো লাগছিল। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাড়ির উদ্দেশ্যে বলতে হোটেলের উদ্দেশ্যে। আয়ান খুবই মজা করছিল, বাতাস খাচ্ছিল। এই যে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলো জাস্ট অসাম, অনেক উঁচু। মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না মোবাইলের ক্যামেরায়, কিন্তু পাহাড়গুলো আসলে অনেক উঁচু। এই দিকটা অনেক সুন্দর। এখানে জমি জমা বিক্রি চলছে। এই যে বাউন্ডারি দিয়ে অলরেডি জমি জমা বিক্রি করা হয়ে গেছে। এখানে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই
অনেক বড় বড় হোটেল মোটেল গড়ে উঠবে, রিসোর্ট গড়ে উঠবে। অপার সম্ভাবনাময় একটি জায়গা টেকনাফ। আমাদের ড্রাইভার সাহেব খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিল, কারণ আমাদের ট্রেন আছে। আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে 8টায়। 8টার মধ্যে কক্সবাজার পৌঁছানো, খাওয়া দাওয়া করে হোটেল থেকে লাগেজ নিয়ে স্টেশনে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে আমাদের জন্য। জানি না ট্রেনটা পাবো কি না, ট্রেন মিস হয়ে যেতে পারে। আমরা ব্যাপারটা খুবই মজা করতেছিলাম। আমার বাবা বাতাস খাইতেছিল, খুবই মজা করতেছিল। এই যে ছোট ছোট পাহাড়ি নদীগুলো এসে যে সমুদ্রে পতিত হয়েছে, এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। আর যখন জোয়ার থাকে তখন আরও বেশি সুন্দর লাগে। একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, এক অদ্ভুত ভালো লাগার মতো দৃশ্য। টেকনাফ সত্যি অসাধারণ, অসম্ভব সুন্দর। এখানে না আসলে, নিজ চোখে না দেখলে আসলে এটা উপলব্ধি করা খুবই মুশকিল। চান্দের গাড়িতে, দ্যাট মিন্স টয়োটা ল্যান্ড ক্রুজারে খুব এনজয় করছিলাম। যদিও প্রচণ্ড গরম ছিল, তারপরেও খুবই উপভোগ করছিলাম আমরা সকলেই। স্পেশালি আমার ছেলে আয়ান, ও অনেক মজা করছে। এই কক্সবাজার ট্যুরটা আসলে ওর জন্য খুবই স্পেশাল ছিল। অনেক দিন ধরে ও আমাকে বলছিল, বাবা কবে কক্সবাজার নিয়ে যাবা, কবে কক্সবাজার নিয়ে যাবা। এই যে আমার পেছনে এগুলো ট্যুরিস্ট কার, এগুলোতে করে টেকনাফ যাওয়া যায়। আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। গোধূলি লগ দিয়ে আমরা পাটোয়া টেক ইনানি পার হচ্ছিলাম। কলাতলি যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা বলতে একেবারে রাত 8টা, 7:30, 8টা বেজে যাবে। আমাদের ড্রাইভার খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। এর জন্য খুব স্পিডে আমরা যাচ্ছিলাম। হোটেল সি পার্লের সামনে চলে আসলাম। সি পার্ল অনেক সুন্দর। সি পার্ল অসম্ভব সুন্দর একটি 5 স্টার হোটেল। সি পার্ল থেকে একটু সামনে আসলে এই যে ডান পাশে বেওয়াচ, বেওয়াচ অসম্ভব সুন্দর। রাতের বেলায় বেওয়াচের দৃশ্যটা খুবই সুন্দর। চারপাশ একেবারে লাইটিং করে রেখেছে বেওয়াচ। নেক্সট ডে প্ল্যান আছে, কক্সবাজার আসলে বেওয়াচে থাকবো ইনশাল্লাহ। দেখা যাক কবে সেই স্বপ্ন পূরণ হয়। বেওয়াচের রুফটপ থেকে কক্সবাজারের সৈকত, তারপরে হচ্ছে সমুদ্র সৈকত, ইনানি, সব কিছুই খুব ভালোভাবে দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর, স্পেশালি রাত্রেবেলা। যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে চলে আসলাম। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আমরা অলরেডি লেট, খুব দৌড়াদৌড়ি করে ট্রেন ধরতে হবে। অবশেষে ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রাতে যখন ঢাকায় ফিরছিলাম, রাতের ট্রেন জার্নি অসম্ভব ভালো লাগে। চারপাশটা খুবই সুন্দর ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।